হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। তো আজকে আমরা করব ভূগোলের ক্লাস নাম্বার 11, 11 নম্বর ক্লাস করব, এবং এই 11 নম্বর ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো জাতীয় উদ্যান। অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কস রয়েছে সেইখান থেকে আমরা বিভিন্ন তথ্য দেখব এবং প্রশ্নোত্তর দেখব। এবং তোমরা জানো এই জাতীয় উদ্যান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। ভূগোলের 11 নম্বর ক্লাস, কি কি তথ্য রয়েছে, কি কি প্রশ্নোত্তর রয়েছে, সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম কি বলছে, জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং ব্যাঘ্র প্রকল্প সম্পর্কে আমরা একটু দেখব। দেখো, জাতীয় উদ্যান হলো এমন এক এলাকা যেখানে বন্যপ্রাণীর সুরক্ষাকে দৃঢ়ভাবে সংরক্ষণ করা হয়। এই অঞ্চলে বিভিন্ন কাজ যেমন বন পালন, পশুচারণ বা চাষ সরকারের দ্বারা নিষিদ্ধ। অর্থাৎ জাতীয় উদ্যান হলো এমন একটা এলাকা বা এমন একটা বন জঙ্গল যেখানে বন্যপ্রাণীর সুরক্ষাকে দৃঢ়ভাবে সংরক্ষণ করা যায়, যেখানে বাইরে থেকে কেউ গিয়ে বন পালন, পশুচারণ বা চাষ কিন্তু কেউ করতে পারবে না। নেক্সট দেখো, অভয়ারণ্য কাদের বলবো। অভয়ারণ্য হলো এমন একটি এলাকা যা শুধুমাত্র প্রাণীদের জন্য সংরক্ষিত। বনভূমি কাটা, বনজ দ্রব্য সংগ্রহ এবং ব্যক্তিগত মালিকানা অধিকার মঞ্জুর রয়েছে। অর্থাৎ অভয়ারণ্য হলো জাতীয় উদ্যানের মতো নয়, কিন্তু জাতীয় উদ্যানের মতো একটা এলাকা যেখানে প্রাণীদের সংরক্ষণ করা হবে, কিন্তু পাশাপাশি বন সেখানে কাটা যাবে, বনজ দ্রব্য সংগ্রহ করা যাবে, এবং কোনো যদি ব্যক্তিগত মালিকানা নিতে চায় সেই জঙ্গলের কিন্তু একটা অংশ মালিকানার অধিকারের কিন্তু মঞ্জুর রয়েছে। নেক্সট দেখো, ব্যাঘ্র প্রকল্প। ভারতে বাঘ লুপ্ত হওয়া থেকে বাঁচাতে 1 এপ্রিল 1973 সালে বাঘ প্রকল্প চালু করা হয়। ওকে, এবং 1973 সালেই আমাদের যে সুন্দরবন রয়েছে সেটাকে কিন্তু একটা ব্যাঘ্র সংরক্ষণ এলাকা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এই সাল থেকে, একদম প্রথম বর্ষ থেকে। ওকে, নেক্সট দেখো, হাতি প্রকল্প। বন্য হাতির সংখ্যা রক্ষা করার জন্য এই প্রকল্প 8ম পরিকল্পনায় এই প্রকল্প চালু করা হয়। যদিও এটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় আর্থিক বছর 1991-92 থেকে। হাতিদের জন্য অঞ্চল চিহ্নিত করার জন্য প্রধান কাজ, এবং হাতিদের গণনা শুরু হয় 1993 সাল থেকে। ওকে, নেক্সট দেখো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার কিয়দংশ নিয়ে 2002 সালে গঠিত হয়েছে ময়ূর ঝর্ণা হস্তি সংরক্ষণ কেন্দ্র। আমাদের পশ্চিমবঙ্গে এখন বর্তমানে 2খানা হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে। তারপর দেখো, সুন্দরবন সম্পর্কে, আমাদের যে পশ্চিমবঙ্গের যে জাতীয় উদ্যান বিখ্যাত সুন্দরবন, সেই সম্পর্কে যেখান থেকে খুব বেশি পরিমাণে প্রশ্ন আসে, এই 4টে প্রশ্ন থেকেই প্রশ্ন আসে। দেখো, সুন্দরবনকে ব্যাঘ্র সংরক্ষণ করা হয় কত সালে? সেটা হবে 1973 সালে। নেক্সট দেখো, সুন্দরবনকে জাতীয় উদ্যান করা হয় কত সালে? সেটা হবে 1994 সালে। 1994 সালে সুন্দরবনকে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের স্বীকৃতি দেওয়া হয়। নেক্সট দেখো, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে গণ্য করা হয় কত সাল থেকে? সেটা হলো 1987 সাল থেকে। এই প্রশ্নটাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইতে পরীক্ষায় এসেছিল, কিন্তু অপশন ভুল ছিল। ঠিক আছে, সেখানে 1989 ছিল অপশানে, কিন্তু 89 হবে না, সঠিক উত্তর হবে 1987। ওকে, এবং দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সুন্দরবনকে রামসার সাইট বানানো হয় কত সালে? সেটা হবে 2019 সালে। এই 4টে পয়েন্ট থেকে কিন্তু অলরেডি প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এই সুন্দরবন সম্পর্কিত। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ সুন্দরবন সম্পর্কিত এই 4টে প্রশ্ন। নেক্সট দেখবো, ন্যাশনাল পার্ক। দেখো, বর্তমানে ভারতে 104টি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে। ভিভিআই তথ্য, এবং এই পয়েন্টটা থেকেও কিন্তু বহুবার প্রশ্ন এসেছে যে ভারতে বর্তমানে কতগুলো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে। তো সেটা হয়ে যাবে 104টি। এবং তার মধ্যে কোন রাজ্যে সর্বাধিক ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে? সেটা হলো মধ্যপ্রদেশ। মোট 10টা ন্যাশনাল পার্ক শুধু মধ্যপ্রদেশেই রয়েছে। ওকে, নেক্সট দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কি? দেখো, ভারতে মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। কটি? 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। এর মধ্যে 11টি ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামের অন্তর্গত। 18টার মধ্যে থেকে 11টাই ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত। দেখো, ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামের 11টি বায়োস্ফিয়ার রিজার্ভ দেখো পরের পেজে দেওয়া রয়েছে। কি কি রয়েছে দেখো, নীলগিরি, যেটা পশ্চিমঘাট পর্বতে অবস্থিত, গালফ অফ মান্নার,
তামিলনাড়ুতে অবস্থিত, সুন্দরবন যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত, নন্দাদেবী উত্তরাখণ্ডে অবস্থিত, নকরেক মেঘালয়ে, পাঁচমারি মধ্যপ্রদেশে, সিমলিপাল উড়িষ্যাতে, আচানা কামার রয়েছে অমরকন্টক মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। নেক্সট রয়েছে গ্রেট নিকোবর, তারপরে 10 রয়েছে অগাস্তামালা কেরালা ও তামিলনাড়ু যেটা অবস্থিত, এবং 11 নম্বরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, সেটা সিকিমে। এটা লেটেস্ট 2018 সালের ডাটা, ঠিক আছে। তো এই মোট 11টি হচ্ছে ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের প্রোগ্রাম, কিন্তু রয়েছে কতগুলো? 18টা। তো 11টা আমরা দেখলাম, এবং বাকি 7টা দেখো কি কি। কোল্ড ডেসার্ট হিমাচল প্রদেশ, দিহাং দিবং অরুণাচল প্রদেশ, মানস আসাম, ডিব্রু এবং সাইখোয়া সেটা হলো আসাম, কচ্ছ রয়েছে গুজরাটে, শেষাচালাম সেটা রয়েছে অরুণাচল প্রদেশে, এবং পান্না রয়েছে মধ্যপ্রদেশে। তো টোটাল এই হলো 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের ভারতবর্ষের। ওকে, নেক্সট দেখো ভারতীয় ব্যাঘ্র প্রকল্প। দেখো কি বলছে, ভারতের ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973 সাল থেকে, এবং যে সাল থেকে আমাদের সুন্দরবনকেও ব্যাঘ্র সংরক্ষণ হিসাবে গণ্য করা হয়েছে। বর্তমানে ভারতে টাইগার রিজার্ভের সংখ্যা 52টি। এটা একদম লেটেস্ট ডাটা 2021 সালের, ঠিক আছে। টাইগার রিজার্ভের সংখ্যা কিন্তু একদম 52টা রয়েছে এখন বর্তমানে, এবং ভারতে কর্ণাটকে সবচেয়ে বেশি বাঘের বাস। দেখো স্যাংচুয়ারি ভারতে বর্তমানে রয়েছে 566টি, এটাও কিন্তু 2021 সালের ডাটা। 566টি বর্তমানে ভারতের স্যাংচুয়ারি রয়েছে, এবং পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান দেখো 6টি, এবং পশ্চিমবঙ্গের স্যাংচুয়ারির সংখ্যা হলো 15টি। ওকে, তো এই পর্যন্ত বেসিক ডাটা আমরা দেখলাম ভারতের যে জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প, স্যাংচুয়ারি এই সম্পর্কে। এবার আমরা ডিটেলসে প্রত্যেকটা রাজ্যে কোন কোন জাতীয় উদ্যান, কোন কোন স্যাংচুয়ারি বা অভয়ারণ্য রয়েছে সেগুলো এবার ডিটেলসে আমরা দেখে নেব। দেখো প্রথমে দেখব পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কি কি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে সেগুলো দেখব। দেখো এই বছরই প্রশ্নটা পড়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার কনস্টেবলে, যে জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলাতে অবস্থিত রয়েছে। তো জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত রয়েছে জলপাইগুড়ি। মনে রাখার জন্য দেখো জলদাপাড়া এবং জলপাইগুড়ি জল, তো জল এইভাবে তোমরা মনে রাখতে পারো। জলদাপাড়া জলপাইগুড়িতে অবস্থিত পশ্চিমবঙ্গে। এবং জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? বিখ্যাত এক সিংহ গন্ডারের জন্য। তারপরে দেখো চাপড়ামারি অভয়ারণ্য। চাপড়ামারি অভয়ারণ্যটাও অবস্থিত রয়েছে জলপাইগুড়িতে, এবং এটি হাতি এবং বাঘের জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো গরুমারা অভয়ারণ্য, এটি ভারতীয় গন্ডারের জন্য বিখ্যাত। তারপরে সিঙ্গালীলা জাতীয় উদ্যান খুবই গুরুত্বপূর্ণ, এটিও পশ্চিমবঙ্গে অবস্থিত। তারপর সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত এটি, এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু এটি বিখ্যাত। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান সম্বন্ধে জানলাম। ওকে, নেক্সট দেখো কেরালা রাজ্যের কি কি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান রয়েছে দেখব। দেখো পেরিয়ার অভয়ারণ্য অবস্থিত কোথায়? ইদ্দুকিতে। ইদ্দুকি জেলায় অবস্থিত কেরালাতে, এবং এটি হাতি, বাঘ, চিতা এবং সম্বরের জন্য বিখ্যাত এই পেরিয়ার অভয়ারণ্যটি। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কেরলে অবস্থিত, এটি হাতি, বাঘ এবং প্রজাপতির জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো অগস্ত্যমালাই জীবমণ্ডল সংরক্ষণ। তো অগস্ত্যমালাই জীবমণ্ডল সংরক্ষণ অবস্থিত রয়েছে এটিও কেরালাতে। এবং তারপর দেখো ইরাভিকুলাম জাতীয় উদ্যান। ইরাভিকুলাম জাতীয় উদ্যান এটিও ইদ্দুকি জেলায়, কেরল মালাবার অভয়ারণ্যটি অবস্থিত। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম কেরলের পক্ষ থেকে। নেক্সট দেখো অসম। অসমে কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান রয়েছে যেখান থেকে প্রশ্ন মাস্ট আসবে। এখানে যতগুলো জাতীয় উদ্যান রয়েছে সবগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে, এসএসসি, রেল, ঠিক আছে, যে কোনো পরীক্ষাতে অসমের যে জাতীয় উদ্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো মানস ব্যাঘ্র প্রকল্প, যেটা বরপেটা জেলায় অবস্থিত, আসামের, বাঘের জন্য গুরুত্বপূর্ণ। মানস ব্যাঘ্র প্রকল্প আসামে অবস্থিত। তারপরে যেটা রয়েছে সেটা ভিভিআই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, জোরহাট জেলায় অবস্থিত, আসামের, এটি এক শৃঙ্গ গন্ডারের জন্য পৃথিবী বিখ্যাত। তো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? আসামে। তারপরে কিছু তিনটে গুরুত্বপূর্ণ আমরা অভয়ারণ্য দেখে নেব।
দেখো সোনাই রূপা অভয়ারণ্য, গরম পানি অভয়ারণ্য এবং নামেরি, খুবই খুবই গুরুত্বপূর্ণ, বহুবার প্রশ্ন পরীক্ষা এসেছে, নামেরি জাতীয় উদ্যান, এগুলো সবগুলোই কোথায় অবস্থিত রয়েছে? অসমে। পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অসম, মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গা থেকে কিন্তু বেশি পরিমাণে যে জাতীয় উদ্যানগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে। নেক্সট দেখবো, দেখো কর্ণাটক। কর্ণাটকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু জাতীয় উদ্যান রয়েছে। দেখো রঙ্গন থিটু পক্ষীরালয়, রঙ্গন থিটু পক্ষীরালয়, এটি মহীশূর জেলায় অবস্থিত কর্ণাটকের। তারপর নাগরহোল জাতীয় উদ্যান, নাগরহোলটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, এটি কুর্গ এবং কর্ণাটকের অবস্থিত। তারপর দেখো বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে, এটা হাতি এবং বাইসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ভিভিআই। বন্দিপুর জাতীয় উদ্যান বহুবার এসএসসিতে পরীক্ষায় প্রশ্নটা এসেছে এবং তোমাদের পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো তুঙ্গভদ্রা অভয়ারণ্য, ঘাটপ্রভা পক্ষীরালয়, বান্নরঘাটা জাতীয় উদ্যান গুরুত্বপূর্ণ, ভদ্রা অভয়ারণ্য এবং দান্দেলি অভয়ারণ্য, এগুলো সবই কর্ণাটকের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান। তো কর্ণাটক খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখানে সমস্ত যে অভয়ারণ্য এবং পক্ষীরালয় রয়েছে সেটা দেখে নেবে। নেক্সট দেখো মণিপুর রাজ্য। মণিপুর রাজ্যে দেখো দুটো প্রশ্ন পরীক্ষায় ম্যাক্সিমাম আসে, সেগুলো দেখো। সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমটা, ভিভিআই প্রথমটা, সেটা হলো কেইবুল লামাজো জাতীয় উদ্যান। কেইবুল লামাজো জাতীয় উদ্যান ভিভিআই বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। কেইবুল লামাজো জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সেটা হবে মণিপুর রাজ্যে অবস্থিত। তারপর সিরোই জাতীয় উদ্যান, সেটিও মণিপুরে অবস্থিত। নেক্সট দেখবো ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড রাজ্যে কি কি জাতীয় উদ্যান রয়েছে দেখো। পালামৌ ব্যাঘ্র প্রকল্প, পালামৌ ব্যাঘ্র প্রকল্প ডালটনগঞ্জ জেলায় অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডের, এবং হাজারিবাগ জাতীয় উদ্যান, এটা গুরুত্বপূর্ণ হাজারিবাগ, তো সেটা রয়েছে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায়। নেক্সট উড়িষ্যা, খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিছু অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান রয়েছে, এখানে সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো সিমলিপাল জাতীয় উদ্যান ভিভিআই বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে। সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সেটা হলো উড়িষ্যাতে এবং এটি বাঘের জন্য গুরুত্বপূর্ণ। নন্দনকানন জাতীয় উদ্যান, এখানে বহু পর্যটক ঘুরতে যায় উড়িষ্যাতে নন্দনকানন দেখতে, সেখানে সাদা বাঘ এবং ঘড়িয়াল বিখ্যাত। ভিতরকণিকা অভয়ারণ্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকবারই পরীক্ষা এসেছে। ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। নলবন পক্ষী অভয়ারণ্য, সুনাবেদা ব্যাঘ্র সংরক্ষণ এবং চন্দকা এলিফ্যান্ট স্যাংচুয়ারি, চন্দকা এলিফ্যান্ট স্যাংচুয়ারি এটিও উড়িষ্যাতে অবস্থিত। সব থেকে প্রথম তিনটে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, সিমলিপাল, নন্দনকানন এবং ভিতরকণিকা। নেক্সট দেখো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কি কি রয়েছে দেখো, এখানে তিনটেই খুবই গুরুত্বপূর্ণ। চন্দ্রপ্রভা অভয়ারণ্য, যেটা বেনারসে অবস্থিত রয়েছে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ দুধওয়া জাতীয় উদ্যান। দুধওয়া জাতীয় উদ্যান এটি উত্তরপ্রদেশের লাখিমপুর জেলায় অবস্থিত এবং এটি বাঘ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। তারপর চন্দ্রভাগা ন্যাশনাল পার্ক বা চন্দ্রভাগা জাতীয় উদ্যান, এটিও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসেছে। তো উত্তরপ্রদেশ থেকে এই তিনটে করে রাখলেই তোমাদের কিন্তু হবে। নেক্সট চলে আসবো রাজস্থান। রাজস্থানের আমরা তিনটে করব এবং এই তিনটে থেকেই প্রশ্ন কিন্তু কমন আসার চান্স রয়েছে এবং পরীক্ষাতেও এই তিনটি জায়গা থেকেই আসে। প্রথম দেখো সরিস্কা জাতীয় উদ্যান ভিভিআই বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে। সরিস্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত, এটা বাঘ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো রণথম্বর জাতীয় উদ্যান, এটিও অবস্থিত রাজস্থানের মাধপুর এবং সাউওয়াই দুটো জেলার একসাথে জুড়ে রয়েছে এত বড় জায়গা রণথম্বর জাতীয় উদ্যান, এটিও কিন্তু বাঘ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। এবং সব থেকে রাজস্থানের মধ্য থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় বহুবার আসে, সেটা হলো ঘানা বার্ড স্যাংচুয়ারি বা ঘানা পক্ষীলয় কোথায় অবস্থিত? তো ঘানা পক্ষীলয় এটা কিন্তু রাজস্থানে অবস্থিত মেনলি। তো ঘানার কিছু অংশ গুজরাটেও রয়েছে, সেটা একটু পরে গিয়ে দেখবো। তো মেনলি ঘানা যদি পরীক্ষায় আসে সব সময় কিন্তু তোমরা রাজস্থান উত্তর করবে। তো ম্যাক্সিমাম ঘানা বার্ড স্যাংচুয়ারি থেকেই প্রশ্নটা পরীক্ষায় আসে, এই জন্য ভিভিআই।
নেক্সট দেখো গুজরাট, দেখো গুজরাটে কি রয়েছে, ভেলাভাদার জাতীয় উদ্যান যেটা গুজরাটের ভাবনগর জেলায় অবস্থিত। তারপর খুবই খুবই গুরুত্বপূর্ণ গির জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান অভয়ারণ্য অবস্থিত রয়েছে গুজরাটের জুনাগড় জেলায় এবং এটি এশিয়াটিক লায়ন সিংহের জন্য কিন্তু বিখ্যাত। তারপর দেখো ঘানা পক্ষীরালয়, যেটা আমরা দেখলাম গুজরাটের ভরতপুরেও রয়েছে এবং এটা কিন্তু রাজস্থানের মধ্যেও পড়ছে। তারপর মেরিন জাতীয় উদ্যান এবং সব থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বন্য গাধা বা ওয়াইল্ড অ্যাস, ওয়াইল্ড অ্যাস, এটা হলো এই বন্য গাধা অভয়ারণ্য যেটা কচ্ছতে রয়েছে, কচ্ছ রান যেটাকে বলা হয়ে থাকে, কচ্ছ রানে এই বন্য গাধা অভয়ারণ্যটি খুঁজে পাওয়া যায় গুজরাটে। নেক্সট দেখবো মহারাষ্ট্র, মহারাষ্ট্রে কি কি রয়েছে দেখো, মহারাষ্ট্র থেকে তিনটে জাতীয় উদ্যানের ব্যাপার বলা রয়েছে এবং তিনটেই খুবই গুরুত্বপূর্ণ, বহুবার প্রশ্ন পরীক্ষায় এসেছে। দেখো বরিভালি জাতীয় উদ্যান, বরিভালি জাতীয় উদ্যানটি মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের মুম্বাই। এখানে খুবই গুরুত্বপূর্ণ এটি, কেননা এইখানে প্যান্থার পাওয়া যায়, প্যান্থার, সম্বর, লঙ্গুর এবং চিঙ্কারা, এই প্রাণীগুলোর বাসস্থান মহারাষ্ট্রের এই বরিভালি জাতীয় উদ্যান। বেশিরভাগ সময় দেখবে নিউজের হেডিং হয়ে থাকে বরিভালি জাতীয় উদ্যানে প্যান্থার, ব্ল্যাক প্যান্থার দেখতে পাওয়া গেছে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি বরিভালি জাতীয় উদ্যান। নেক্সট নোয়াগাঁও জাতীয় উদ্যান মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় অবস্থিত এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় এসেছে, টাডোবা জাতীয় উদ্যান, টাডোবা জাতীয় উদ্যান এটা মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত, বাঘ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। তো মহারাষ্ট্র থেকে বিভিন্ন জাতীয় উদ্যান দেখে নিলাম তিনটে। নেক্সট মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের একটাও মিস করবে না, মধ্যপ্রদেশে সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে, কেননা গোটা ভারতবর্ষের মধ্যে মধ্যপ্রদেশে বনভূমির যে আয়তন পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু সব থেকে বেশি এবং যে কারণে মধ্যপ্রদেশে আমরা সব থেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য দেখে থাকি এবং এইখানের প্রতিটা জাতীয় উদ্যান এবং প্রতিটা অভয়ারণ্য গুরুত্বপূর্ণ, প্রতিটা জায়গা থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসেছে, তো একটাও কিন্তু মিস করা যাবে না। প্রথমেই দেখো বান্ধবগড় জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, এই বান্ধবগড় জাতীয় উদ্যানকে নিয়ে প্রচুর গল্প লেখা হয়েছে। তো এটা অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশের শাহদল জেলাতে, এখানে সাদা বাঘ দেখতে পাওয়া যায়। তারপর দেখো বনবিহার জাতীয় উদ্যান, শিবপুরী জাতীয় উদ্যান, তারপরে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে, তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা দেখো পেঞ্চ জাতীয় উদ্যান, বহুবার পরীক্ষা এসেছে পেঞ্চ জাতীয় উদ্যান। তারপরে পাঁচমারি জাতীয় উদ্যান, এটিও গুরুত্বপূর্ণ। কানহা জাতীয় উদ্যান, এটিও গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা এসেছে। তো পেঞ্চ, পাঁচমারি, কানহা জাতীয় উদ্যান এই তিনটে এবং প্রথমে যেটা রয়েছে বান্ধবগড়, এই চারটে জাতীয় উদ্যান খুবই গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশ থেকে। তারপর অভয়ারণ্যগুলো দেখো, অভয়ারণ্যের মধ্যে আচান কামারা জাতীয় আচান কামারা অভয়ারণ্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসেছে। তারপরে গান্ধী সাগর অভয়ারণ্য, বড়ি অভয়ারণ্য এবং সাতপুরা জাতীয় উদ্যান, এইগুলো কিন্তু মধ্যপ্রদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। তো মধ্যপ্রদেশকে কিন্তু একদম ভিভিআই করে রাখো। নেক্সট ছত্তিশগড়, ছত্তিশগড়ে কি কি রয়েছে দেখো, কুত্রিগ্রাম অভয়ারণ্য, কানহা জাতীয় উদ্যান অবস্থিত। দেখো কানহা জাতীয় উদ্যানটা এতটাই বড় বিস্তৃত, সেটা মধ্যপ্রদেশেও পড়ছে আবার ছত্তিশগড়েও পড়ছে, যেমন আমাদের সুন্দরবন বাংলাদেশেও পড়ছে, আমাদের ভারতেও পড়ছে, সেই রকম কানহা জাতীয় উদ্যানটা ছত্তিশগড়েরও অংশ আবার মধ্যপ্রদেশের অংশ। তারপর দেখো ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান, গুরুত্বপূর্ণ কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান। তারপর বারানাওয়াড়াপাড়া অভয়ারণ্য, কুট্টরি গেম অভয়ারণ্য, কাঞ্জের ঘাটি জাতীয় উদ্যান গুরুত্বপূর্ণ এবং আচানা কামার অভয়ারণ্য, এটা আমরা মধ্যপ্রদেশেও দেখেছি আবার ছত্তিশগড়েও দেখছি। তো এইগুলো ছত্তিশগড়ের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান। নেক্সট অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কি কি রয়েছে দেখো, শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তারপরে যে দুটো গুরুত্বপূর্ণ দেখো, মেলাপুত্তু পক্ষীরালয়, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, ভিভিআই মেলাপুত্তু পক্ষীরালয় এবং পাখাল অভয়ারণ্য, এই দুটো হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট দেখো তামিলনাড়ু, তামিলনাড়ুতে কি কি রয়েছে দেখো, মধুমালা অভয়ারণ্য, এটা নীলগিরিতে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ, এখানে
হাতি এবং বাইসন দেখতে পাওয়া যায়। নীলগিরিতে পাওয়া যায়, নীলগিরি যে পাহাড় রয়েছে সেখানে মধুমালা অভয়ারণ্য, এবং ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান এইটাও পাওয়া যায় তামিলনাড়ুতে। তো তামিলনাড়ু থেকে এই দুটো করলেই হবে। নেক্সট দেখো বিহার। বিহারের মধ্য থেকে দেখো, মনে রাখবে বিহারে দুটো ভগবানের নাম অনুসারে জাতীয় উদ্যান রয়েছে, সেইখান থেকেই প্রশ্ন আসে। দেখো বাল্মীকি জাতীয় উদ্যান রামায়ণের সাথে সম্পর্কিত, এটা বিহারে অবস্থিত, এবং গৌতম বুদ্ধ অভয়ারণ্য সেটাও কিন্তু বিহারে অবস্থিত, এবং দাতসা অভয়ারণ্য এটাও বিহারে অবস্থিত। তো তোমরা মেনলি বাল্মীকি জাতীয় উদ্যান এটা এসএসসি তে এসেছে, এবং গৌতম বুদ্ধ জাতীয় উদ্যান এটা কিন্তু রেলে এসেছে। তো এই দুটো তোমরা মনে রাখবে। নেক্সট জম্মু কাশ্মীর। এখানে দুটো জাতীয় উদ্যান দেওয়া রয়েছে, দুটোই ভিভিআই এবং দুটো থেকেই বহুবার প্রশ্ন এসেছে। প্রথমটা দেখো একদমই গুরুত্বপূর্ণ, দাচিগ্রাম অভয়ারণ্য। তোমরা বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো করলে এখান থেকে পাবে। দাচিগ্রাম অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সেটা হবে শ্রীনগর, জম্মু কাশ্মীর। এটি কস্তুরী মৃগের জন্য বিখ্যাত, এখানে কস্তুরী মৃগ খুঁজে পাওয়া যায়। তারপরে হেমিস অভয়ারণ্য, এটাও জম্মু কাশ্মীরে অবস্থিত, এটাও অনেকবার পরীক্ষায় এসেছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো অন্যান্য জাতীয় উদ্যান সমূহ। আমরা বিভিন্ন জাতীয় উদ্যান রাজ্য ওয়াইজ পড়ে এসেছি, অর্থাৎ যে যে রাজ্যে খুবই গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বার্ড স্যাংচুয়ারি রয়েছে সেগুলো দেখে নিলাম। এবার কিছু কিছু রাজ্যে একটা দুটো করে রয়েছে, সেগুলো একদম চার্ট ভাবে আমরা পড়ে নেব। দেখো ভগবান মহাবীর জাতীয় উদ্যান, এটা রয়েছে গোয়াতে। মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান, এটা রয়েছে আন্দামান নিকোবরে। তারপরে জিম করবেট জাতীয় উদ্যান খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা রয়েছে নৈনিতাল উত্তরাখণ্ডে, বাঘের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটি। তারপর রোহিয়া জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ এটা। নেক্সট সুলতানপুর জাতীয় উদ্যান, এটি হরিয়ানাতে অবস্থিত। তারপরে ভিভিআই নামধাপা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অরুণাচল প্রদেশে, এখানে বাঘ এবং লেপার্ডের জন্য বিখ্যাত, বাঘ এবং লেপার্ডের জন্য বিখ্যাত নামধাপা জাতীয় উদ্যান। তো এখান থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ? মহাবীর জাতীয় উদ্যান গোয়া, তারপরে জিম করবেট, রোহিয়া জাতীয় উদ্যান এবং নামধাপা জাতীয় উদ্যান। বিশেষ করে নামধাপাটা অনেকবার পরীক্ষায় এসেছে, যেটা অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। নেক্সট দেখো আরো তিনটে, সিপাহী জলা অভয়ারণ্য, এটা রয়েছে ত্রিপুরাতে। মুরলেন জাতীয় উদ্যান, এটা রয়েছে মিজোরামে, এবং কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান রয়েছে সিকিমে। ভিভিআই এটা অনেকবারই পরীক্ষা এসেছে যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, সেটা হবে সিকিমে। ওকে, তো এই ছিল আজকের জিওগ্রাফির 11 নম্বর ক্লাস। জাতীয় উদ্যান সম্পর্কে আমরা ডিটেলসে দেখে নিলাম। তো নেক্সট দিন আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে পড়বো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।